নিশানায় এবার আমেরিকার প্রতাপশালী প্রযুক্তি বিশ্ব। একটি বা দুটি নয়, গুনে গুনে 18টি শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে গুড়িয়ে দেওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইরানের এলিট ফোর্স রেভলিউশনারি গার্ডস। ইরান বলছে মানে রেইন অফ ফায়ার দে উইল থ্রো if there is a ground troop in Venezuela. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর থেকে একের পর এক প্রতিশোধ গ্রহণ করে যাচ্ছে ইরান। বিধ্বস্তি রূপে মিসাইল থেকে ক্ষেপণাস্ত্র বিভিন্ন যন্ত্রের অ্যাটাক দিয়ে ইসরায়েলকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং ডোনাল্ড ট্রাম্পকে একেবারেই নড়েবড়ে করে দিয়েছে। কিন্তু তাতেও ইরানের বিষ মেটে নাই, বরং এবার সরাসরি গুগল, টেসলা, ইউটিউব অ্যান্ড ফেসবুক এ ধরনের সকল প্রতিষ্ঠানের ওপরেও তাদের কিছু নিয়ন্ত্রণাধীন অ্যাটাকের বা হামলার মনোভাব তিনি প্রকাশ করেছেন তথা ইরানের সরকারি কর্মকর্তারা। আসুন আমরা সর্বশেষ জানবো যে গুগল, অ্যাপল এবং টেসলাকে কেন টার্গেট করলো ইরান, মূল কারণ কি, বিশ্বে কত বড় তছনছ ঘটনা ঘটাতে যাচ্ছে এবার ইরান, বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মার্কিন সামরিক ঘাঁটির বদলে ইরানের সরাসরি নিশানায় এবার আমেরিকার প্রতাপশালী প্রযুক্তি বিশ্ব। একটি বা দুটি নয়, গুনে গুনে 18টি শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে গুড়িয়ে দেওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইরানের এলিট ফোর্স রেভলিউশনারি গার্ডস। তাদের দাবি, ইরানি নেতাদের টার্গেট কিলিংয়ে সহায়তা করছে এই কোম্পানিগুলো। 1 এপ্রিল থেকেই এই ধ্বংসযজ্ঞ শুরুর দিনক্ষণ ঘোষণা করে কর্মীদের দ্রুত কর্মস্থল ত্যাগের চরমপত্র দিয়েছে ইরান। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউডের আগুনে পুড়ছে ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি থেকে শুরু করে নিহত হয়েছেন একের পর এক শীর্ষ ইরানি কর্মকর্তা। আর এই রক্তক্ষয়ী হত্যাকাণ্ডের নেপথ্যে সরাসরি দায়ী করা হচ্ছে সিলিকন ভ্যালির প্রযুক্তি সম্রাটদের। আইআরজিসির দাবি, অ্যাপল, গুগল, মেটা এবং মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো কেবল ব্যবসায়ী করছে না, তারা হয়ে উঠেছে সন্ত্রাসবাদী প্রতিষ্ঠান। তাদের অভিযোগ, মার্কিন গোয়েন্দাদের হাতে ইরানি নেতাদের সুনির্দিষ্ট অবস্থান এবং গতিবিধির তথ্য তুলে দিয়েছে এই টেক জয়েন্ট রাই। আর তাই এবার সরাসরি উঠছে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে তারা। বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, 18টি শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। গত মঙ্গলবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এবং প্রেস টিভিতে উঠে আসে এই বিস্ফোরক তথ্য। সরাসরি নাম ধরে মার্কিন টেক জয়েন্টদের যুদ্ধের বৈধ লক্ষ্যবস্তু ঘোষণা করেছে আইআরজিসি। কারা আছে ইরানের এই হিট লিস্টে? আইআরজিসি জানিয়েছে, এই তালিকায় রয়েছে আকাশপথের রাজা বোয়িং, ইলন মাস্কের টেসলা, মার্ক জাকারবার্গের মেটা, সার্চ ইঞ্জিন জয়েন্ট গুগল এবং টেক জয়েন্ট অ্যাপল সহ আরও 13টি কোম্পানি। আইআরজিসির পক্ষ থেকে এই কোম্পানিগুলোর কর্মীদের অবিলম্বে কর্মস্থল ছেড়ে জীবন নিয়ে পালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, এই টার্গেট করা ভবনগুলোর 1 কিলোমিটার ব্যাসার্ধের ভেতর থাকা মানেই অবধারিত মৃত্যু। শুধু তাই নয়, তাদের পক্ষ থেকে দেয়া হয়েছে চূড়ান্ত সময়সীমা। স্থানীয় সময় রাত 8টা থেকে শুরু হবে বিধ্বংসী হামলা। বাংলাদেশ সময় রাত 10:30। গোটা বিশ্বের চোখ এখন ঘড়ির কাঁটার দিকে। প্রশ্ন এখন একটাই, ইরান কি সত্যি আমেরিকার এই অভেদ্য দুর্গগুলোতে হামলা চালাবে? সময়ই বলে দেবে। ডোনাল্ড ট্রাম্প একা হয়ে গেছেন, একা হয়ে তার যে অধৈর্য এবং অসহিষ্ণুতা সেটা তার নিজের পোস্টে সেটা প্রকাশ করছে। এই ব্যাপারে পল অ্যাডামস একটা লেখা লিখেছেন, সেখানে কিন্তু পরিষ্কারভাবে এই পশ্চিমা বিশ্লেষক বলছেন যে তিনি অসহিষ্ণু এবং অধৈর্য হয়ে উঠেছেন। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পোস্টে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং অধৈর্যের ইঙ্গিত স্পষ্ট। তিনি কি তাহলে বুঝতে পারছেন যে চরম এক সংকটে আটকা পড়েছেন? এই প্রশ্ন তুলছেন। বিশেষ করে ব্রিটেন সহ মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালী থেকে জোরপূর্বক তেল নেওয়ার যে পরামর্শ তিনি দিয়েছেন তা মোটেও যুক্তি নয়। তিনি ব্রিটেনকে বলছে জোরপূর্বক তেল নেয়ার জন্য হরমুজ প্রণালী থেকে। তবে হ্যাঁ, কট্টর সমর্থকদের কাছে তার এই পোস্ট হয়তো জনপ্রিয়তা পাবে,
প্রেসিডেন্ট ট্রাম্প যদি মনে করেন পশ্চিমা মিত্ররা ইরানের তেলবাহী ট্যাঙ্কার বা জ্বালানি স্থাপনা দখল করে তেল নিয়ে যাবে, তবে তিনি একটি বিপজ্জনক সামরিক অভিযানের ইন্ধন দিচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি দাবি করছেন মিত্র দেশগুলো হরমুজ প্রণালীতে জাহাজ পাহারা দেওয়ার কাজে বা স্কট মিশনে অংশ নিতে পারবে। কিন্তু সমস্যা হলো, ট্রাম্প যখন বলেন কঠিন কাজ শেষ হয়ে গেছে, তখন মিত্রদের কেউ আর সেটা বিশ্বাস করছে না। বাস্তবতা হলো, হরমুজ প্রণালীর উপর ইরানের যে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ, তার চ্যালেঞ্জ করার সাহস এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি। এমনকি খোদ মার্কিন যুদ্ধ জাহাজ পর্যন্ত সেই ঝুঁকি নেয়নি। এমন পরিস্থিতিতে মিত্ররা কেন আগ বাড়িয়ে কোনো ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানে জড়াবে, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ট্রাম্প বারবার চাইছিল যে মিত্র দেশগুলো চলে আসুক, তারা এসে হরমুজ প্রণালী পাহারা দিক। কিন্তু আমেরিকা আগে থেকে নিজেরা যে সেটা করবে, করে অন্যদেরকে আহ্বান করবে, সেই সাহস তারা পাচ্ছে না। কারণ হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ, সামরিক নিয়ন্ত্রণ আছে ইরানের। সেটা আমেরিকা খুব ভালোভাবে বিশ্লেষণ করছে বলে সে একাই ঝুঁকিটা নিতে চায় না। সে চায় মিত্ররা নিক, যা কিছু হোক তাদের উপর দিয়ে। তো মিত্ররা কি অত চালাক? প্রত্যেকটা ইউরোপের দেশ বোঝে যে এটার পরিণতি কি হইতে পারে। এই জন্য কিয়ার স্টারমার বলছে যে ইরান যুদ্ধ আমাদের জন্য না। এটা কেন বলছে এই কারণে যে ব্রিটেন সেখানে যাবে না, ফ্রান্স যাবে না, স্পেন যাবে না, আরো যেই শক্তিধর দেশগুলো আছে ইউরোপের, জার্মানিও যাবে না। মানে এতদিনে যদি সত্যি সত্যি ট্রাম্পের আহ্বান তার দিক থেকে যুক্তিযুক্ত, যে পশ্চিমারা মনে করে যে হরমুজ প্রণালী উন্মুক্ত থাকা উচিত, সবাই মনে করে, কিন্তু হরমুজ প্রণালী আটকে রাখা ছাড়া ইরানের আর অপশন নেই। সেই কারণে ইরান আরো বেশি চড়া হয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ যাবে না। অর্থাৎ সংকটটা তৈরি করে ইরান চাইছে যে একটা সমাধান। সেই সমাধানের জন্য কিন্তু বাধ্য করছে ইরান যে যুক্তরাষ্ট্রকে, যে তুমি আলোচনা শুরু করো, সংকট সমাধান করো। এবং ইরান দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। গুগল, টেসলা, অ্যাপল এই সমস্ত প্রতিষ্ঠানে যদি ইরান আঙ্গুল তুলে বসে, তাহলে ইউটিউব, ফেসবুক নয়, সকল গণমাধ্যমই কিন্তু একেবারে বিধ্বস্ত হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে এমন মরণ সিদ্ধান্ত কেন নিল ইরান, কার উপরে রাগ রেখে? এটা কি ডোনাল্ড ট্রাম্পেরই প্রতিফলন নাকি? বিস্তারিত আরো আপডেট জানবো রিপোর্টে। If there is a ground troop invasion, আপনার এই কি বলে এটাকে, in ইরান, মানে রেইন অফ ফায়ার, আপনি বুঝতে পারছেন? মানে আগুনের বৃষ্টি হবে মানে তাদের উপরে। এটা তারা বলছে একটু আগে এই জায়গাতে। এখন আমি মনে করি যে এটা একটা ক্যাটাস্ট্রফিক ডিসিশন, গ্রাউন্ড ট্রুপস ইন ইরান। লেটস সি হাউ দে আপনার ফেস ইট, বিকজ এটা যদি, এবং ইউএস মেরিনস 82 মানে 82nd আপনার এয়ারবোর্ন, যেটা আপনাকে গতকালকে আমি বলেছিলাম, তাদের মূল কাজই হলো আসমান থেকে বা আকাশ থেকে দেশ দখল করা, জায়গা দখল করা, জায়গাতে নামা, ল্যান্ড করা, অকুপাই করা, হাই রিস্কি, বা দে আর ট্রেন্ড লাইক দ্যাট, সো সিরিয়াসলি ট্রেন্ড। সো 82 এয়ারবোর্নস, এবং দে হ্যাভ এভরিথিং, মানে যুদ্ধে খাওয়া দাওয়া থেকে শুরু করে কিভাবে বাঁচতে হবে, কিভাবে সার্ভাইভ করতে হবে, অর্থাৎ এক কমপ্লিট প্যাকেজ হচ্ছে 82 বা 82nd এয়ারবোর্ন, যেটা সেটা অলরেডি দেয়ার, এবং মেরিনস আছে। সো তারা যে পরিকল্পনা করতেছেন আমরা দেখি, যদিও আমার 20% মনে হয়, 20% যে এটা ইরানকে মারাত্মক প্রেশার ক্রিয়েট করে, মানে আপনার ধরেন প্রেসিডেন্ট ট্রাম্পের একটা স্ট্র্যাটেজি, সেটা কি যে মানে মারাত্মক প্রেশার ক্রিয়েট করে আপনার এই মানে সিজফায়ার বা তাদের দাবিগুলা মানে মানতে বাধ্য করা, বই দেখিয়ে। দ্য কোয়েশ্চেন ইজ, আর ইরান। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।